ওহন তো মেশিনে হেটা খেতে নিতে পারি না, খেতে নিতে পারি না, এটা লাগে তো লোক দিয়ে কাটাতেছি। আর ধান এটা কাটালে ধান এর ধান ভালো হয়েছে, ধান খাইতেও ভালো এটা, কিন্তু ধান না নরম পড়িয়া জায়গা ধান, এটাই হলো সমস্যাটা। আর এই যে সব জমি যেটি দেখতেছেন এটি বৈশাখ মাসে ফন্ড পুরা দেওয়া লাগবে, এটাই আর আর এমনি এবার শ্রমিকের সংকট নাই নাকি? সংকট আছে, শ্রমিকের সংকট আছে। শ্রমিক তো হ্যাঁ শ্রমিকই ভাবা জানে, এই যে 700 টাকা রোজ ধান কাটাইছে, কাটাই এনে তুলতেছে। আর এমনি কি ধান যে এবার যে মারা করছেন, খরচে কি বিক্রিতে পুষবে? না, যদি নিম্নে দাওয়ার সিজনে 1200 টাকা যদি না থাকে তাহলে কৃষকের হুসবে না, কারণ হুসবে কম না, কারণ এটা তো যে খরচ আমার এই ধানটা নিতে যাই আমার 1100 টাকা কাটা পড়তেছে। তখন যদি 1100 টাকা কাটা পড়তেছে, তখন তো এটা যদি আমার তো আরো লাগাইতে যাই বাঁচতে সার খরচ, এটা আরো অনেক টাকা গেছে, পানি টানে বেগতায়। এই ধানটা না বড় 5 মন করে হইব, 5 মন করে হইলে তো, কিন্তু আমার তো ফুসতেছে না। বৃষ্টি না দিন করান থাকে, বছর ভালো থাকে, তুইলে হিন থেকে লামা থেকে আনা যায়, মেশিন দেওয়া খাটিয়া লরি গাড়ি দিয়ে আনা যায়। আর যদি বৃষ্টি থাকে তো লরি গাড়ি দেয় না, শ্রমিক দিয়ে আনো লাগে, তখন তো খরচটা বেশি। ফসল ভালো হয়েছে, ফসল ভালো হয়েছে, কিন্তু ফসল ভালো হয়েছে, কিন্তু এই বছর ফসল ভালো হয়েছে, ধানের দরটা যদি কৃষকে ফায়া যায় তাহলে যায় যখন ধানে কৃষকের ধানটা বাঁচবে, এছাড়া ধান বাঁচবে।